স্টার্ট রেকর্ডিং। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ত্রিপলি পাঠশালায়। আজকে গত ক্লাসে আমরা নোডাল অ্যানালাইসিস সম্পর্কে পড়ছিলাম। আজকে আমরা সুপার নোড সম্পর্কে একটু পড়ব, ঠিক আছে? তো সুপার নোডটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো এখানে দেখেন স্ক্রিনের মধ্যে একটা প্রশ্ন আছে। তো এই ম্যাথটার মধ্যে কিন্তু আমরা যখন নোডাল অ্যানালাইসিস দিয়ে এই ম্যাথটা সলভ করতে যাব, তখন কিন্তু আমাদের কি করা লাগবে? সুপার নোডের একটা বিশেষ একটা নিয়ম আছে। আমরা তো নর্মাল নোডাল অ্যানালাইসিস পড়ছি, কিন্তু সুপার নোড যখন হবে তখন কিন্তু আর নর্মাল নোডাল অ্যানালাইসিসের মতো হবে না, ঠিক আছে? এটার একটু স্পেশাল নিয়ম আছে। ওই নিয়মটা আমরা প্রথম বেসিক একটু দেখার চেষ্টা করি। এইখানে দেখেন, আমরা এখানে কি করব? একটা পয়েন্ট, একটা নোড ধরলাম, ঠিক আছে? এখানে B1 একটা নোড, এখানে কি B3 একটা নোড, এখানে কি B2 একটা নোড। হ্যাঁ, যদি দুইটা নোডের মধ্যে কোনো সোর্স চলে আসে, তাহলে তখন ওইটা সুপার নোড হয়ে যায়। দেখেন এখানে একটু ছোট করে নিই। এখানে দেখেন এই ব্রাঞ্চটার মধ্যে যে একটা ভোল্টেজ সোর্স আছে, ওটা কি B1 এবং কি B3 এর মধ্যে আছে, এই জন্য এইখানে সুপার নোড হয়েছে আর কি, ঠিক আছে? তো সুপার নোড এর নিয়মে আগাবেন কিভাবে, বুঝতে পারছেন তো বিষয়টা নাকি? যদি মনে করেন যে দুইটা নোডের মধ্যবর্তী যদি কোনো সোর্স চলে আসে, তখন কিন্তু এটা সুপার নোড। কিন্তু এর মধ্যে যদি শুধু রেজিস্ট্যান্স থাকে, তাহলে কিন্তু আর এটা সুপার নোড না। এখানে যদি রেজিস্ট্যান্স থাকতো, তাহলে কিন্তু এটা সুপার নোড হইতো না। হ্যাঁ, শুধু ভোল্টেজ আসলেই তখন সুপার নোড হবে, ঠিক আছে? আচ্ছা, আরও কয়েকটা ম্যাথ দেখি যেগুলা সুপার নোডের। হ্যাঁ, দেখেন এইখানে এই ম্যাথটা দেখেন কি B1 এবং B2 এর মধ্যে কি চলে আসছে? একটা 2 ভোল্টেজের সোর্স চলে আসে। তাহলে এটা সুপার নোডের নিয়মে আপনার আগাইতে হবে যদি নোডাল দিয়ে আপনি সলভ করেন প্রবলেমটা। আচ্ছা, এইখানে দেখেন, এইখানেও কি হইতেছে যে B1 এবং B2 এর মধ্যে কি চলে আসছে? একটা ভোল্টেজ সোর্স চলে আসছে, এবং কি এইখানে আরেকটা উপরে 2 এম্পিয়ারের একটা সোর্স আছে B1 এবং B3 এর মধ্যে চলে আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, আমরা একটু শুরু করি। প্রিভিয়াস। আচ্ছা, তাহলে আমরা এখন এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, এখানে দেখেন সুপার নোডের নিয়মটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। সুপার নোড যখন হবে, তখন এই সুপার নোড দিয়েই কি হবে? আপনার দুইটা ইকুয়েশন চলে পাওয়া যাবেন। তাহলে এইখানে কি হইতেছে? আপনার সুপার নোড হইতেছে, তাহলে এইখানে দিয়েই আপনি দুইটা ইকুয়েশন পাওয়া যাবেন। এর মধ্যে একটা ইকুয়েশন খুব ইজিতে পাওয়া যাবেন, ঠিক আছে? তো ওই ইকুয়েশনটা আমরা দেখব। প্রথমে যে ইকুয়েশনটা ইজিতে পাওয়া যাবেন, তো এখানে আপনার কাজ হচ্ছে প্রথমে এরকম সুপার নোড আছে এখানে, তাহলে এইখানে এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ দুইটা থেকেই আপনি ধরবেন কারেন্টটা এইদিকে যাইতেছে, ঠিক আছে? এইদিকে যদি কারেন্টের ডিরেকশন হয়, দুইটাই কারেন্ট এই 10 ভোল্টের সোর্সের দিকে যদি যায়, তাহলে আপনি কারেন্টের ডিরেকশনটা কি দিবেন? ওইদিকে পজিটিভ, একটু মোটা করে নিব। হ্যাঁ, উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। উপরের দিকে পজিটিভ, নিচে নেগেটিভ, ঠিক আছে? এখন কিন্তু আপনি কেবিএল দেন, ঠিক আছে? এখন কেবিএল যদি দেন, মানে এখন যদি কেবিএল দেন, মনে করেন যে এইখানে এই রাস্তায় করবেন, মনে করেন এইটুকু শর্ট। এখন যদি কেবিএল দেন, তখন কি হয়? মাইনাস, আচ্ছা আমি একটু সলিউশনটা লিখে নেই, সলিউশন, ঠিক আছে? তো সুপার নোটটাও একটু লিখে নিব। সুপার নোট কতর মধ্যে হয়েছে? 1 আর 3 এর মধ্যে। সুপার নোট at 1 or
3 সুপার নোড হয়েছে 1 আর 3 এর মধ্যে, ঠিক আছে। এখন এইখানে যদি আমরা কেবিএল দিয়া দিই, হ্যাঁ দেখেন কি হয়। কেবিএল যদি দিয়া দিই তখন তো সুপার নোড যখন করবেন আমরা প্রথমে এইখানে কিন্তু শর্ট বিবেচনা করব। এইখানে ই নোড থেকে ই নোড শর্ট এখানে বিবেচনা করে কেবিএলটা দিব। তাইলে কি হয়, -B1 পরে প্লাস কত 10 ভোল্ট, পরে প্লাস কি B3 ইকুয়াল টু কত 0, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পেলাম, B1 পেলাম মাইনাসের, B2 কত, তাহলে B2 কত 0 B2, এখানে কিন্তু কোনো B2 নাই। তারপর প্লাস B3 ইকুয়াল টু কত -10, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম খুব ইজিতে। হ্যাঁ, তো কিভাবে পেলাম আরেকবার বলে দিই, ঠিক আছে। এইখানে কি করলাম, যে দুইটা নোড কি হয়েছে সুপার নোড সংগঠিত হয়েছে, এই দুইটা নোড কি করলাম শর্ট চিন্তা করলাম এখানে, ঠিক আছে, শর্ট আছে। তারপর এই শর্ট চিন্তা করে তারপর আমরা কি করলাম কেবিএল দিয়ে দিলাম। তাহলে কোন পথে কেবিএল দিছি আমি একটু মার্ক করে দিই, এই পথে কেবিএল দিয়ে দিছি শর্ট করে, ঠিক আছে। তারপর আমরা কিন্তু এই ইকুয়েশনটা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, তো আমি কি বলছিলাম যে সুপার নোডের কারণেই কিন্তু আমরা কি পাবো, দুইটা ইকুয়েশন পেয়ে যাব, ঠিক আছে। তো আরেকটা ইকুয়েশন কিভাবে পাবো, তো আরেকটা ইকুয়েশন পাবো, সুপার নোড হয়েছে না ওইটারে B1 এবং B3 এটুকু মিলায় কি হয়েছে আপনার সুপার নোড হয়েছে। তাহলে এটুকুরে কি করবেন আপনি, একটা পয়েন্ট বিবেচনা করবেন, মানে একটা পয়েন্ট আমি যেটুকু মার্ক করলাম ওইটুকু কি একটা পয়েন্ট। হ্যাঁ, এই একটা পয়েন্টে আপনি ক্যাসিএল দিবেন, ঠিক আছে। এই একটা পয়েন্টে যখন ক্যাসিএল দিবেন তখন আরেকটা পাওয়া যাবেন। তাহলে দেখেন কি ঘটতেছে, কাহিনী কি ঘটতেছে এটা একটু দেখি। হ্যাঁ, দেখেন এই একটা পয়েন্ট থেকে কারেন্ট কি হইতেছে, এটা একটা বাহির হইতেছে 4 ওহমের মধ্যে দিয়া যাইতেছে এবং 2 ওহমের মধ্যে দিয়ে একটা যাইতেছে। তারপর কি হইতেছে, এইখানে এখান থেকে আবার কি এখানে 2 ওহমের মধ্যে একটা যাইতেছে, এখানে 8 ওহমের মধ্যে একটা কারেন্ট যাইতেছে, ঠিক আছে। তো ওইগুলো আমরা কি করবাম কেসিএল দিয়ে দিব, ঠিক আছে। তো এখন আমরা এই সুপার নোডে কি করব, কেসিএল দিব, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা কি করলাম কেবিএল দিয়ে বের করছি, ঠিক আছে। আর একটা কি কেসিএল দিয়ে বের করা লাগবে, ঠিক আছে। এট সুপার নোড 1 or 2 লিখা আছে, তারপর লিখা যায়। আচ্ছা দেখেন 4 এর মধ্য দিয়ে কত কারেন্ট যাইতেছে ওইটা লিখতে চাইলে 4 এর আড়াআড়িতে ভোল্টেজটা কি V1, এখানে কত 0, তাহলে V1 মাইনাস 0 বাই কত 4 প্লাস, কালারটা চেঞ্জ করে নেই, প্লাস এখানে 2 এর মধ্য দিয়ে কত কারেন্ট যাইতেছে, তাহলে V1 মাইনাস কি V2 ভাই হয়েছে 2, তারপর হয়েছে এখানে দেখেন এখানে 2 এম্পিয়ারের ভিতর দিয়ে আর একটা কারেন্ট যাইতেছে, ওইটা একটু লেখার চেষ্টা করি। ওটা ভোল্টেজটা হচ্ছে যে এখানে লিখব B3 মাইনাস হচ্ছে B2, তারপর নিচের দিকে যে কারেন্টটা যাইতেছে, আচ্ছা রেজিস্ট্যান্সটা লিখি নাই, রেজিস্ট্যান্সটা লিখব। তো নিচের দিকে যে কারেন্টটা যাইতেছে ওইটা কি B3 বাই 8 নাকি, এই কারেন্টটা যাইতেছে নিচের দিক দিয়ে। হ্যাঁ, তো এখন এটারে আমরা একটু সুন্দর করে যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি, আচ্ছা তাহলে B1/4 লিখলাম, তারপর V1/2 মাইনাস V2/2 প্লাস B3/2 মাইনাস V2/2 প্লাস B3/8, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আসে, ঠিক আছে। তো এখানে B1 কয়টা আছে একটু দেখেন, মার্ক করি, B1 আছে, B1 আছে আর নাই। তাহলে আমরা লিখতে পারি পরের লাইনে V1 কমন নিলে 1/4 থাকে প্লাস 1/2 থাকে, ঠিক আছে।
তারপর B2 যদি কমন নেই, দেখেন এখানে কি আছে একটা, এখানে আছে একটা, B2 আছে দুইটা, এই দুইটা থেকে কি করব, B2 কমন নিব। তাইলে আমরা কি করি, দুইটাই -B2 কমন নেই, দুইটার আগেই মাইনাস আছে, এজন্য মাইনাস কমন নিলে কি থাকবে, 1/2 প্লাস 1/2। পরে B3 কয়টা আছে দেখেন, B3 আছে এইখানে একটা, এইখানে একটা, তাহলে B3 কয়টা আছে, দুইটা, দুইটা থেকে কি করব, B3টা কমন নিব, তাহলে 1/2 প্লাস 1/8। ঠিক আছে, এখন যদি আমরা কি করি, এখানে যদি ক্যালকুলেশন করি, ঠিক আছে, ক্যালকুলেশন করার পর V1 কত হয় ওইটা একটু লিখবো। তাহলে ক্যালকুলেটর আগে তুলবেন, ঠিক আছে, ক্যালকুলেটর আমি একটু করার চেষ্টা করি। 1/4 প্লাস হচ্ছে 1/2, তাহলে কত আসলো, 3/4। এইখানে আসলো B3/B2। আচ্ছা, এখানে আসলো 1/4, তারপরে এখানে আসলো 8। আচ্ছা, আমি একটু পজ করে রাখবো রেকর্ডটা, এখানে পজ। আচ্ছা দেখেন, এইখানে আমাদের কত আসলো, 3/4। B1 কত আসলো, এখানে একটু লেখার চেষ্টা করি, 3/4 B1 আসলো, তারপর মাইনাস, এখানে হাফ আর হাফ যোগ করলে কত হয়, 1/4 B2 হয়। তারপর এখানে তো আমরা ইকুয়েশন লিখছি কিন্তু সমান দিতেই ভুলে গেছি, তো এটা একটু সমান, এটা একটু সমান। আচ্ছা, তো এখানে এটুকু যোগ করলে কত হয়, 1/2 প্লাস 1/8 কত হয়, 5/8। 5/8 কি হয়, B3 হয়, ইকুয়াল টু 0। এখন এটা কি আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে গেছি। এখন আপনারা চাইলে এটা একটু ভাঙে লিখতে পারেন। ভাঙে কিভাবে, 3/4 কত হয়, 3/4 করলে কত হয় আপনার 0.75 B1, দশমিকে লিখতে পারেন 0.25 B2 প্লাস 5/8 হচ্ছে যে 0.625 B3 ইকুয়াল টু কি 0। হ্যাঁ, তো দেখেন আমরা কি হইল, দুইটা ইকুয়েশন পাই গেছি, এখানে একটা ইকুয়েশন পাইছি, এখানে একটা ইকুয়েশন, তার মানে সুপার নোট হইলে ওই সুপার নোট থেকেই দুইটা ইকুয়েশন পাই গেছি। তাহলে আমাদের ভেরিয়েবল কয়টা দেখেন তো, এখানে একটা ভেরিয়েবল, এখানে একটা ভেরিয়েবল, এখানে একটা ভেরিয়েবল, ভেরিয়েবল কয়টা, তিনটা ভেরিয়েবল, এই জন্য আমাদের তিনটা ইকুয়েশন লাগবে। ঠিক আছে, তাইলে আমরা একটু প্রশ্নের দিকে যাই। প্রশ্নটা এখানে দেখেন, যে প্রশ্ন আছে, প্রশ্নের মধ্যে থেকে আমরা অন্য কোনো একটা নোট থেকে আরেকটা ইকুয়েশন বের করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রশ্ন থেকে দেখেন B2 থেকে আমরা বের করতে পারি, তাহলে B2 মানে যেটা কি হয়েছে না, সুপার নোট হয়েছে না, ওইটা থেকে বের করে ফেলার চেষ্টা করব। তাহলে নোট কি হবে, নোট হচ্ছে 2, নোট B2। তো এই নোট B2 থেকে কি করব, বের করে ফেলার চেষ্টা করব। হ্যাঁ, আর একটা ইকুয়েশন, তাহলে দেখেন এখানে কি হইতেছে, B2 থেকে এটার মধ্য দিয়ে যাবে একটা কারেন্ট, 2 এর মধ্য দিয়ে যাইতেছে, এবং সোর্স কি ডাইরেক্ট কারেন্টটা ঢুকতেছে, এবং এইখান থেকে একটা কারেন্ট বের হইতেছে।
তাহলে আমরা লিখতে পারি ইকুয়েশনটা কি লিখতে পারি, 2 এর মধ্য দিয়ে যে কারেন্ট আগে লিখব, হ্যাঁ। তো 2 এর মধ্য দিয়ে কারেন্টটা কত যাইতেছে, ভি, কালারটা চেঞ্জ করে নেই, V2 মাইনাস হচ্ছে V1 বাই কত 2, পরে প্লাস দিব বি, এইখানে আরেকটা 2 ওহমের যে রেজিস্টর ওইটার মধ্যে দিয়ে যাইতেছে V2 মাইনাস V3 বাই 2, এবং 5 এম্পিয়ার কি ডিরেক্ট ঢুকতেছে, তাহলে এই দুইটা কি বের হইতেছে এবং 5 এম্পিয়ার ঢুকতেছে, এই জন্য -5 = 0 লিখলাম ক্যাসিএল, হ্যাঁ। এখন দেখেন আমরা কিভাবে লিখতে পারি, এটার একটু ভাঙা, V1 বাই না V2 বাই 2 মাইনাস V1 বাই 2, আমরা কি করলাম একটু করে ভাঙা লিখলাম আর কি, ঠিক আছে, ওকে। পরে প্লাস V2 বাই 2 মাইনাস V3 বাই 2, -5টা ওই দিকে গেলে +5 হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন B2 কয়টা আছে এখানে, B2 একটা B2 আরেকটা B2, দুইটা B2 আছে, হ্যাঁ। তো দুইটা B2 থেকে আমরা কি করব, কমন নিব। B2 যদি কমন নেই তাহলে কত থাকে 1/2, এখানে 1/2, এখানেও কি থাকবে 1/2, তাহলে হাফ হাফ যোগ হলে তো 1ই হয়ে যাবে। তারপর B1 কয়টা আছে, -B1/2, B3 কয়টা আছে একটাই, B3/2 লেখার চেষ্টা করছি, ঠিক আছে, =5। এখন আমরা একটু সুন্দর করে সাজায় লেখার চেষ্টা করি। B1টা কি করব, প্রথমে লিখব, তাহলে মাইনাস কি মাইনাস V1/2, B2-র মধ্যে হাফ আর হাফ যোগ করলে কত হয়, B2 এর মধ্যে হাফ আর হাফ যোগ করলে 1 হয়, তাহলে হবে যে আপনার প্লাস B2, আর এইখানে B3 কয়টা আছে, মাইনাস B3 একটাই, লিখে রাখবো এটা, ঠিক আছে, =5, হ্যাঁ। এটুকু তো বুঝতেই পারছেন, হ্যাঁ। এখন আপনারা যদি চান আরেকটু ভাঙা লিখতে পারবেন, কিভাবে লিখতে পারেন দেখি, এখানে কি আছে 1/2, তাহলে -0.5 B1 প্লাস B2 মাইনাস 0.5 B3, ঠিক আছে, =5। এখানে দেখেন আমরা কি হয়ে গেল, 3টা ইকুয়েশন পেয়ে গেছি। এখন আমরা কি করতে পারি, 1, 2 ও 3 নং সমীকরণ সমাধান করতে পারি। 1, 2 ও 3 নং সমীকরণ সমাধান করতে পারি। তো ক্যালকুলেটরে করবেন, করে কি পাবো আমরা, B1 এর একটা ভ্যালু পাবো, B1টা কত পাইলাম, ক্যালকুলেটরে চাপার পর 16 কত পাইলাম 67 ভোল্ট। আচ্ছা, তারপর B2 পাবো, B2 কত পাইলাম 16.67ই পাইলাম, 16.67ই পাইলাম। আচ্ছা, B3 কত পাইলাম 6.67 ভোল্ট, ঠিক আছে, এটাই হচ্ছে আপনার আনসার। তাহলে এখানে নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে 3টা নোডের আমরা ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করছি। আচ্ছা, তো আমি একটু রিভিউ করে দিই, হ্যাঁ, ম্যাথটা। আচ্ছা, দেখেন প্রশ্নটা আগে আমি একটু দেখাই দিব, দেন প্রশ্নটা একটু পরে নিয়ে যাই। আচ্ছা, প্রশ্নটা আসছে জায়গা মতো, এখন আমরা একটু দেখব কি করলাম, হ্যাঁ। তো প্রশ্নের মধ্যে কি চাইছে, ফাইন্ড আউট দ্য ভ্যালু V1 V2
B3, তাহলে এইখানে যে আপনার নোডের যে ভোল্টেজগুলো আছে ওইগুলা কি কইছে আপনার চাইছে, ওইগুলা বের করা লাগবে। হ্যাঁ, ওইটা বের করার জন্য আমরা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা দেখলাম যে এখানে কি একটা সুপার নোড কখন হবে, যখন দুইটা নোডের মধ্যে কি হয়ে যাবে, একটা সোর্স চলে আসবে, মানে ভোল্টেজ সোর্স যখন চলে আসবে। তাহলে দেখেন B1 এবং B3 এর মধ্যে একটা ভোল্টেজ সোর্স চলে আসছে, এজন্য এটা সুপার নোড হয়ে গেছে। তো সুপার নোড হইলে ম্যাথটা আরও ইজি হয়ে যায়, ছোটো হয়ে যায়। হ্যাঁ, তো সুপার নোড হইলেই কি হয়, ইজি হয়ে যায়। তো সুপার নোড থেকে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কিভাবে পাইতে পারি দুইটা ইকুয়েশন, ওইটা একটু দেখাই দিই আবার। এখানে কি করবেন, প্রথমে আপনি একটা ইকুয়েশন, ইজি ইকুয়েশন যেটা, ওইটা বের করার জন্য এখানে প্রথমে শর্ট চিন্তা করবেন। যে দুইটা নোট আছে না, ওই দুইটা নোট শর্ট চিন্তা করবেন। ঠিক আছে, শর্ট চিন্তা করে, যদি শর্ট চিন্তা করেন তারপর চিন্তা করবেন এই যে B1 এবং B2 উভয়টা থেকে কি ভোল্টেজ কি হইতেছে, এই 10-এর দিকে যাইতেছে, মানে সোর্সের দিকে যাইতেছে। তাহলে উপরের প্রান্ত পজিটিভ, নিচে নেগেটিভ। তারপর এখন আপনি কেবিএল দিবেন। কেবিএল কিভাবে দিবেন, এখানে যা শর্ট চিন্তা করলেন না, এইখান থেকে শুরু করে আবার এইখানে ফিরে আসবেন শর্ট পথ দিয়া। তো এইভাবে কেবিএল দিবেন, তারপর একটা ইকুয়েশন পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা এই কাজটাই করলাম। ঠিক আছে, এই কাজটা করে এইখানে কিন্তু আমরা কি করলাম, একটা ইকুয়েশন পেয়ে গেলাম। ঠিক আছে, কেবিএল দিয়া একটা ইকুয়েশন পেয়ে গেলাম। ঠিক আছে, ইকুয়েশনটা খুব ইজিতে পেয়ে গেছি। তারপর আবার আরেকটা কাজ করা লাগবে, আরেকটা ইকুয়েশনের জন্য আমাদের আরেকটা কাজ করা লাগবে কি, এখানে যে সুপার নোড আছে না, সুপার নোড যেটুকু আছে এটুকুরে কি করবেন, শর্ট করে ফেলবেন। হ্যাঁ, শর্ট করে ফেলবেন বলতে এখানে এটুকুরে আপনি মনে করবেন একটা নোড। হ্যাঁ, একটা নোড বিবেচনা করে আপনি কেসিএল দিবেন। তাইলে কি হইতেছে দেখেন, এখান দিয়ে 4 এর মধ্যে দিয়ে একটা কারেন্ট, 2 এর মধ্যে একটা কারেন্ট, আর এটা কি কাছে কি, এটা হচ্ছে B3টা কাছে, এই জন্য এখানে একটা কারেন্ট এদিকে ফ্লো হবে এবং এদিকে একটা কারেন্ট ফ্লো হবে। তো এই কারেন্টগুলো আপনি ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মাধ্যমে লিখে একটা ইকুয়েশন বের করে ফেলার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমি এখানে ঠিকই এরকমভাবে লিখে কি করলাম, আর একটা ইকুয়েশন পেয়ে গেছি। ঠিক আছে, তো শেষ কাহিনী, দুইটা ইকুয়েশন, মানে সুপার নোডের কাহিনী কিন্তু শেষ। তারপর আমরা কি করলাম, এখানে আরেকটা কাজ করলাম যে আমাদের তো ভেরিয়েবল 3টা, কিন্তু আমরা পাইলাম দুইটা ইকুয়েশন সুপার নোডের মাধ্যমে। তাহলে আমাদের সমাধান করার জন্য তাহলে আমাদের কি করা লাগবে, দুইটা ইকুয়েশন লাগবে। কয়টা ইকুয়েশন লাগবে, দুইটা না তিনটা ইকুয়েশন লাগবে, তিনটা ভেরিয়েবল, এই জন্য আমাদের ইকুয়েশন কয়টা লাগবে, তিনটা। নিচে চলে গেল কেন একবারে, আচ্ছা, তিনটা ইকুয়েশন লাগবে। হ্যাঁ, তো তিনটা ইকুয়েশনের জন্য আমরা কি করলাম, এখানে প্রশ্নটা দেখেন, এখানে B2 এর মধ্যে কি করলাম, আর একটা কেসিএল দিয়ে দিলাম, কেসিএল দিয়ে একটা ইকুয়েশন লিখলাম। ঠিক আছে, তারপর একটা ইকুয়েশন পেয়ে গেলাম আর কি। ঠিক আছে, কেসিএল দিয়ে এই B2 এর মধ্যে দিলাম কেন, কারণ কথা হচ্ছে যে এই B2 কিন্তু কোনোভাবেই সুপার নোডের অংশ না। ঠিক আছে, এই জন্য আমরা B2 এর মধ্যে আরেকটা নোড দিয়ে আরেকটা ইকুয়েশন পেয়ে গেছি। ঠিক আছে, দেন কি করলাম, আমরা কি করলাম, 1 2 3 সমীকরণ আছে যে, এই যে 1 2 3 1 2 3 নং সমীকরণ সমাধান করে B1 এর একটা ভ্যালু পাবো, B2 এর একটা ভ্যালু পাবো, B3 এর একটা ভ্যালু পাবো। ঠিক আছে, এভাবে আমরা ম্যাথটা সমাধান করে ফেললাম। ঠিক আছে, যদি সুপার নোডের একটা ম্যাথ ভালো করে বুঝতে পারেন তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, পরে আরেকটা ম্যাথ করে ফেলার চেষ্টা করি আমরা। এই ম্যাথটা আমরা এখন করব সুপার নোড দিয়ে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখানে B1 B2 কি, B1 এবং B2 কি আছে, পরস্পর B1 এবং B2 এর মধ্যে একটা সোর্স আছে 2 ভোল্টের, তার মানে এখানে সুপার নোড সংগঠিত হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে সুপার নোড হয়ে গেছে, এই জন্য আমরা কি করব, এখানে সুপার নোড থেকে আমরা দুইটা ইকুয়েশন পাবো। আচ্ছা, আগে একটু প্রশ্নটা পড়ি, প্রশ্নের মধ্যে কি বলছে,
ফাইন্ড দ্য নোড ভোল্টেজ, তাহলে V1 এবং V2 বের করা লাগবে, ঠিক আছে। তো এটা বের করার জন্য আমরা সলিউশন শুরু করি, তাহলে আরো ভালো বুঝবেন। আচ্ছা, সলিউশনের মধ্যে আমরা প্রথমে আমরা ইজি ইকুয়েশনটা বের করে ফেলবো। হ্যাঁ, ইজি ইকুয়েশনটা কীভাবে বের করব, এইখানে আমরা কি করব, শর্ট চিন্তা করব। শর্ট চিন্তা করলাম, তারপর কি B2 থেকে B1 থেকে কারেন্টটা কি সোর্সের দিকে যাবে এবং B2 থেকেও সোর্সের দিকে যাবে। তাহলে এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ, এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ। এখন আমরা কি করব, কেভিএল দিব কার উপরে, এইখান থেকে ঘোরা শুরু করব, এইভাবে কেভিএল দিব, ঠিক আছে। যখন কেভিএল দিব তাহলে কি পাই, প্লাস, ও এখানে একটু মিস্টেক, এখানে তো আমাদের মাইনাস হবে, ঠিক আছে, এই সাইডে মাইনাস হবে, তাহলে মাইনাস B1, পরে কি প্লাস, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে লিখি তাহলে ভালো বসবে, মাইনাস B1 প্লাস, ও আমি তো এই একটা জিনিস তো লিখতেই ভুলে গেছি যে সুপার নোড কত কত নোডে হয়েছে, তাহলে সুপার নোড অ্যাট, একটু লিখে দিই, হ্যাঁ, সুপার নোড অ্যাট 1 আর 2, 1 আর 2, হ্যাঁ। তো সুপার নোড হয়েছে 1 এবং 2 এর মধ্যে হয়েছে, হ্যাঁ। তো এই জন্য আমরা এখন এবার কেবিএল দিব B1, পরে এখানে কি আছে, পজিটিভ আছে, পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ আছে, নেগেটিভ 2 ভোল্ট, তারপর পজিটিভ B2 ইকুয়াল টু 0। তাইলে এটারে আমরা একটু সুন্দর করে লিখি, B1 প্লাস B2 ইকুয়াল টু 2, 2 ওই সাইডে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা ইকুয়েশন পাইলাম, হ্যাঁ। আচ্ছা, আরেকটা ইকুয়েশন আমরা কিভাবে বের করব ওটা একটু দেখেন। আরেকটা ইকুয়েশন সুপার নোড থেকে দুইটা ইকুয়েশন পাই, আরেকটা ইকুয়েশন আমরা বের করব, এখানে যেটুকু সুপার নোড আছে, হ্যাঁ, ওইটুকুরে কি করব, শর্ট মারায় দেব, এইটুকুরে আপনি মনে করবেন একটা নোড। তাহলে এখানে কি হইতেছে, উপরে যে 10 ওহমের যে রেজিস্টরটা আছে এটা কি হয়ে যাইতেছে, আপনার শর্ট হয়ে যাইতেছে না। দেখেন উপরে যে 10 ওহমের যে রেজিস্টরটা আছে ওইটা কিন্তু শর্ট হয়ে যাইতেছে, ঠিক আছে। তাহলে ওইটা আর কিন্তু আপনার এখন কাউন্টে আসবে না, হ্যাঁ। তাহলে দেখেন কারেন্ট কি হইতেছে, এইখানে 2 এর মধ্য দিয়ে একটা কারেন্ট যাইতেছে, মানে 2 ওহমের মধ্যে দিয়ে একটা যাবে, 4 এর মধ্য দিয়ে একটা যাবে, আর এইখানে তো কারেন্ট দেওয়াই আছে ডিরেকশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এইখানে সুপার নোডটার মধ্যে কেসিএল দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ। ওকে, তাহলে প্রথমে 2 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাইতেছে, B1 বাই, একটু কালারটা চেঞ্জ করে লিখব, V1 বাই কত, V1 বাই 2। আচ্ছা, পরে আরেকটা কারেন্ট এখানে কি যাইতেছে, 4 এর মধ্যে দিয়ে যাইতেছে B2 বাই 4। আচ্ছা, 7 এম্পিয়ার কারেন্ট কি হয়ে যাইতেছে, বের হয়ে যাইতেছে, এই জন্য প্লাস দিব 7, এবং এই 2 এম্পিয়ারের কারেন্টটা কি হইতেছে, ঢুকতেছে, এই জন্য আমরা মাইনাস দিব, মাইনাস কত, 2, এটুকুই তো। আর উপরে যে 10 বললামই তো ওইটা শর্ট হয়ে গেছে, ইকুয়াল টু 0। এখন এখান থেকে দেখেন কি হয়, কিভাবে পাই আমরা ইকুয়েশনটা। তো এখানে B1 বাই 2, তার মানে কি 0.05 B1, এখানে কত, প্লাস 0.25 B2, আর এখানে 7 আছে না, 7 মাইনাস 2 মানে হচ্ছে যে 5 কি ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখেন দুইটা ইকুয়েশন পাই গেছি, ঠিক আছে। তো দুইটা ইকুয়েশন পাই গেলাম না আমরা। এখন দুইটা ইকুয়েশন যে পাইলাম, এখানে কি 1 আর 2 কি করতে পারি, সমাধান করতে পারি, কারণ দুইটা ভেরিয়েবল, এই ম্যাথের মধ্যে কি ভেরিয়েবল দুইটা, ঠিক আছে। ভেরিয়েবল দুইটা হওয়ার কারণে আমাদের ম্যাথটা ইজি হয়ে গেছে। 1 ও
2 নং সমীকরণ সমাধান করে পাই। ঠিক আছে, তো 1 আর 2 নং সমীকরণ কি করব, সমাধান করে কি পাবো, b1 পাবো, একটা মান কত পেলাম, সমীকরণ সমাধান করার পর পেলাম b1 পেলাম মাইনাস 7.33 ভোল্ট, হ্যাঁ, এবং b2 পেলাম মাইনাস 5.33 ভোল্ট। ঠিক আছে, এইটুকুই কিন্তু আপনার আনসার, হ্যাঁ, এইটুকুই আপনার চাইছে প্রশ্নের মধ্যে। তাহলে আমি এই ম্যাথটা একটু রিভিউ করে দেব। এতক্ষণ যে 2টা ম্যাথ বুঝাইলাম না, 2টা ম্যাথ যদি বুঝে থাকেন তাহলে সব ম্যাথ পারবেন। সুপার নোট হয়ে গেলে ম্যাথ আরও ইজি হয়ে যায়, বুঝছেন। আচ্ছা দেখি ম্যাথটা তাহলে, পেনটা কি করলাম, এখানে চাইছে একটা প্রশ্ন দেওয়া ছিল, ফাইন্ড দ্য নোড ভোল্টেজ চাইছে, তাহলে b1 এবং b2 বের করা লাগবে। তো b1 এবং b2 বের করার জন্য কি করলাম, নোড এট b1 এবং 2 দেখলাম যে এখানে কি আছে, একটা 2টা নোডের মধ্যে একটা ভোল্টেজ সোর্স আছে, তার মানে সুপার নোড। তাহলে সুপার নোড থেকে আমরা 2টা ইকুয়েশন বের করে ফেলতে পারি। কিভাবে, এখানে আমরা কি করতে পারি, একটা কি করে এখানে শর্ট করে কেবিএল দিয়ে পাইতে পারি, এবং আরেকটা হচ্ছে যে নোড সোর্স, যে সোর্সের জন্য সুপার নোড হয়েছে ওইটারে কি করে শর্ট করে কেসিএল দিয়ে পাইতে পারি। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করলাম, কেবিএল দিয়ে প্রথমে একটা ইকুয়েশন পাই গেলাম, তারপর এখানে কেসিএল দিয়ে কিন্তু আরেকটা ইকুয়েশন পাইলাম। ঠিক আছে, তো 2টা ইকুয়েশনটা কি করলাম, সমাধান করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ভোল্টেজ ওইটা পাই গেছি। ঠিক আছে, আচ্ছা তো পরবর্তী ম্যাথে যাই। এখানে দেখেন প্রশ্নটা, আচ্ছা প্রশ্নটা একটু বড় করে নিন তাহলে ভালো বুঝবেন, হ্যাঁ। এখানে ম্যাথটা সেম কাহিনী, আগের প্রথম ম্যাথটা যদি বুঝতে থাকেন এই ম্যাথটাও পারবেন। তাহলে আমি একটু বলে দিই, এটা হোমওয়ার্ক বাসায় করবেন। তাহলে দেখেন এখানে বি ওয়ান এবং কি বি2 এর মধ্যে একটা ভোল্টেজ সোর্স, তার মানে এখানে সুপার নোড সংগঠিত হয়েছে। তাহলে এইখান থেকে আপনি 2টা ইকুয়েশন পাবেন। 2টা ইকুয়েশন কিভাবে পাবেন ওইটা তো বুঝাই দিলাম। তারপর এই 2টা একবার কেবিএল এবং কেসিএল দিয়া এখানে সুপার নোড থেকে 2টা ইকুয়েশন পাবেন। তারপর বি3 থেকে কেসিএল দিয়ে আরেকটা ইকুয়েশন পাবেন। 3টা ইকুয়েশন আপনি কি করবেন, বের করবেন। ঠিক আছে, বের করবেন কি, 3টা ইকুয়েশন থেকে b1 বের করবেন, b2 বের করবেন, b3 বের করবেন। তারপর আপনার প্রশ্নের মধ্যে কি চাইছে, আই বলতে এখানে কি বুঝাইছে, আই বলতে এখানে দেখেন এই যে 6 ওহমের মধ্য দিয়া যে কারেন্টটা ফ্লো হইতেছে ওইটা বের করা লাগবে। ঠিক আছে, এটা 6 নাম্বার না, আচ্ছা এখানে আমাদের, আচ্ছা এই ম্যাথটা পারবেন না, কারণ এখানে দেখেন 6 ওহমের আমরা অঙ্ক করছি, কিন্তু এখানে তো সিমেন্স দেওয়া আছে, সিমেন্সের ম্যাথ তো আমরা এখনো করি নাই, সেহেতু পারবেন না এই ম্যাথটা। আচ্ছা এই ম্যাথটা আমরা স্কিপ করতেছি, পরের ম্যাথটা দেখি। আচ্ছা এই ম্যাথটা পারবেন, এই ম্যাথটার মধ্যে এই ম্যাথটা ডুয়েটে আসে, এটা তো মনে হয় সুপার নোট নাই, ও আছে তো, দেখেন এইখানে এইখানে বি টু, তো এখানে তো কি হয়ে গেছে, বি1 এবং বি2 এর মধ্যে কি কারেন্ট সোর্স থাকলে তো আর আমাদের কি হবে, সুপার নোট হবে না। সুতরাং এটা আমাদের কি করা লাগবে, নর্মাল প্রসেসে আগাইতে হবে। তাহলে আপনারা কি করবেন, এই ম্যাথটা করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে তো আমাদের